नमस्कार बंधुरा बर्णाजी आमी किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके वेलकाम। आज के आमी शेयर करब एकटी चटजलदी टिफिन रेसिपि बा ब्रेकफास्ट रेसिपि जेटी आटा दिए और डिम दिए खूब सहजेई हये जाय। चलुन रेसिपिटी शेयर करे निई। आमी प्रथमे समस्त रकम सब्जी केटे नियेछि। गाजर, बिन्स, पेঁয়াজ, ক্যাপসিকাম, टमेटो सब छोटो छोटो करे आमी केटे नियेछि। आमी एकटा हैंड चपारेर साहाज्ये केटे नियेछि। आपनारा चाइले बटी दिए बा छुरी दिए एरकम छोटो छोटो करे केटे निते पारेन। आर एकटा जायगाय काँचा लंका कुचि, आदा एकटु ग्रेट करे नियेछि और रसुन कुचि करे नियेछि और धनेपाता मिहि करे कुचि करे नियेछि। दुटो डिम फाटिए रेडी करे नियेछि। एखन एकटा बाटिते 2 काप परिमाण आटा निये नियेछि। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে একে একে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করে দেব। প্রথমে আমি কেটে রাখা সবজির টুকরোগুলো অ্যাড করে দিলাম। প্রথমে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, একে একে সমস্ত সবজি যেগুলো কাটা আছে সেগুলো আমি সব মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিলাম। এই রেসিপিটি অত্যন্ত স্বাস্থ্যকর আর সুস্বাদু একটি রেসিপি। বাচ্চাদের টিফিন বক্সে, বড়দের লাঞ্চ বক্সে, ডিনারে, এমনকি লাঞ্চ টাইমেও ঝটপট বানিয়ে নেওয়া যেতে পারে। এখন আমি মিক্সিং বোলের মধ্যে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচিগুলো অ্যাড করে দিলাম। এবার ধনেপাতাটাও আমি মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিলাম। যে দুটো ডিম ফাটিয়ে রেখেছিলাম সেই ডিম দুটো আমি এখানে অ্যাড করে দিলাম। এবার আস্তে আস্তে আমি আটাটা এই মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দেব। আমি এখানে আটা দিয়ে রেসিপিটি বানিয়েছি, আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন, তবে আটা দিয়ে করলে এটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়। আমি এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আমি 1.5 চামচ লবণ ব্যবহার করেছি, বিট লবণ, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখন আমি একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি প্রথমে 1 গ্লাস জল ব্যবহার করেছি। এখন আরও 1 গ্লাস জল আমি নিয়ে নিলাম। মোট 1.5 গ্লাস জল আমি ব্যবহার করেছি। এখন বাকি অর্ধেকটা পাশে রাখা আছে, যদি প্রয়োজন হয় পরে আমি ওটা ব্যবহার করব। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড হুইস্কটা আমি এখন পাশে রেখে দিলাম, কারণ এটা দিয়ে খুব ভালো করে মেশানো যাচ্ছে না, তাই একটা বড় সাইজের চামচ দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিলাম। ব্যাটারটাকে রেডি করতে আমার মনে হচ্ছে আরও একটু জলের প্রয়োজন হবে, তাই বাকি যে অর্ধেক গ্লাস জল আছে সেই জলটাও আমি এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব। কারণ এই ব্যাটারটা হবে একদম পাতলা, ঘন ব্যাটার হবে না। কনসিস্টেন্সিটা কিন্তু একদম পাতলা রাখতে হবে, তাহলেই এই রেসিপিটা একদম ঠিকঠাক হবে। এখানে যেরকম কনসিস্টেন্সি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম সেই রকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিতে হবে, তাহলে এই খাবারটি ভীষণ সুস্বাদু হবে আর বানানো খুব সহজ হবে। নইলে এটা ভাজার পর যখন উল্টানো হবে সেই সময় কিন্তু ভেঙে যেতে পারে। তাই আমি কনসিস্টেন্সিটা বারবার দেখিয়ে দিচ্ছি, একদম এই রকম রাখতে হবে। এখন গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। সামান্য তেল আমি ব্রাশ করে নিলাম। এখন 2 হাতা ব্যাটার আমি ভালো করে ছড়িয়ে দিলাম। সবজিগুলো যেন এক জায়গায় না থাকে, হাতার সাহায্যে আমি একটা গোল শেপ তৈরি করে দিলাম আর সবজিগুলো চারিদিকে ছড়িয়ে দিলাম যেন এক জায়গায় সবজিগুলো না থাকে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেব। লো করে ঢাকা দিয়ে আমি এক পিঠ ভাজা হতে দেব। এই রেসিপিটায় কিন্তু তেলের খুব বেশি প্রয়োজন হয় না। ওপর দিকটা যখন শুকনো হয়ে গেছে তখন ব্রাশের সাহায্যে আরও একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটি কিন্তু বাটার দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে এটির স্বাদ আরও বেশি ভালো হবে আর সেটি স্বাস্থ্যকরও হবে। তবে তেল বা বাটার যাই ব্যবহার করি না কেন এটা খুব বেশি পরিমাণ লাগে না। এখন আমি এই পরোটাটা উল্টে নিলাম। একই রকমভাবে আমি সবগুলো পরোটা উল্টে পাল্টে এইরকমভাবে লো ফ্লেমে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখা যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। এই রেসিপিটি তৈরি করা ভীষণ সহজ আর খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু, তাই আপনারা একবার ট্রাই করে নিতে ভুলবেন না। দেখবেন বানিয়ে আপনাদের কিন্তু অবশ্যই এই রেসিপিটি ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।